গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। বলতে বাজে এখন 11টা। মাসি আজকে সকালে ফোন করে বলে দিল আজও আসবো না। ভাবো বছর শুরুটা কেমন হচ্ছে। কাজের দিদি মাসিদের রাখা হয়, আমরা যে রাখি সেটা সুবিধার জন্য, সেটা যদি বছরের প্রথমেই কাজ করতে হয় কেমন বাজেটা লাগে। আর আমার কয়েকদিন ধরেই বলছি যে শরীরটা ভালো লাগছে না, তো এটার জন্য কাজ করতে একদমই ইচ্ছা করছে না। তারপরে এক্সট্রা চাপ হলো মাসির কাজগুলো। যাই হোক, মাম্মাকে স্কুলে পাঠানোর পরে আমরা ব্রেকফাস্ট খেয়েছি হলো, তখন মোবাইলে একদম চার্জ ছিল না। কালকে আমার এমন মরণ ঘুম লেগেছে যে আমি ঘরে এঁটোটাও পরিষ্কার করতে পারিনি, ঘুমিয়ে গেছি। ভাত একটু বেশি হয়ে গেছিলো আর আজকে কোনো সবজিপাতিও ছিল না। তাই আজকে কালকের ভাতটাই গরম করে আমরা ডিমের অমলেট আর ডাল দিয়ে মেখে খেয়ে নিলাম সকালে একটু ব্রেকফাস্টের মতো। পরে আমি রান্না করবো, আগে সকালে কাজগুলো সারি। রান্নাটা কোনো ব্যাপার না। আর আমাদের কত দেরি করে খাওয়া হয় সেটা তো তোমরা দেখেইছো, জানো। তো এই ঘরে বিছানা মেঝের অবস্থা এই, জামা কাপড় কাচতে দেবো, এগুলো যেহেতু কালকে ভিজেছে সব ধুতে দেবো। দেখো না, ছড়িয়ে ছিটিয়ে ছত্তরছান। আমি ঠাকুরঘরটা বন্ধ রেখেছি কারণ মামামের বই খাতা থেকে নষ্ট করে, আর এটা ঘুরে বেড়াচ্ছে, কালার করছে, এসব করছে। চলো দেখতে দেখো সারাদিন ব্লগটা। আশা করি আজকে একটা ভালো সুন্দর ব্লগ মানে তোমাদের সামনে আনতে পারবো। জানি ব্লগগুলো অনেক সময় ভালো হয়ে উঠছে না, তবুও চেষ্টা করছি। আর একটা জিনিস হলো, বছরের প্রথম দিনটা তোমরা কীভাবে কাটালে সেটাও আমার সাথে শেয়ার করো অবশ্যই। চলো আসছি আবার কিছুক্ষণ পর। আজকে মাম্মামকে আমি আনতে যাইনি, ওর বাবাই নিয়ে এসছে, যেহেতু মাসি আসেনি। কাজের এদিকে উঁচু চাপ আছে, রান্নাবাড়ি কালকারি এসছে। বস বস এদিকে, এই বেডে বস, ওই বেডে বিছানা চাদর পাতবো। কেমন হয়েছে আজকে? টিফিন খেলি? কি চুপচাপ এখন জামা প্যান্ট খুলে, পাতলা জামা প্যান্ট পরে, নালে টিফিনটা খেয়েছি। খেয়েছো? যাক, ভালো আছে, খুব ভালো। না বাবা সবসময় টিফিন খাবে, হ্যাঁ? অনেকটা টাইম থাকো তো, মার খুব কষ্ট হয় নাহলে। প্যানকেক নিয়ে যাবে? ঠিক আছে, আমি প্যানকেকের জন্য কালকে দিয়ে দেবো। আচ্ছা, সব কাজ সেরে এখন বসলাম, এটাকে ঘুম পাড়াবো। এখন চালও হয়ে গেছে। বলো আমি মোহর, তখন মোহর বলো, মোহর। তো এখন মাম্মাম পড়তে বসে গেছে, মিস এসছেন, আর আমি এখন একে ঘুম পাড়ানোর চেষ্টা করবো। যদি না ঘুমোয় দেন আমি ওকে খাবার বসাবো, খাইয়ে দাইয়ে পরে চেষ্টা করবো। কি যে এক্সস্টেড লাগছে কি বলবো। মাসির দুদিন গ্রামে মানে প্রচণ্ড চাপ, কাপড় মেলা, ঝাড়ু মোছা, বাসন মাজা, রান্না তো তেমন কিছুই করতে হয়নি। কালকে মাংস আছে যেহেতু, ডাল আর পাঁপড় ভাজা করলাম। আর এইদিকে কী করলাম, সিঁড়িটা একটু ধুলাম, ওটাও আরও চাপের ব্যাপার, তাই প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আর এখন দেখি একটু বসে নিই, তারপরে বিছানার চাদর তুললাম, কাপড় জামাগুলো মেলা হয়ে গেল। মেঘ করেছে বেশ, দেখেছো? অন্ধকার লাগছে, বাইরেটা অন্ধকার হয়ে গেছে। চ চ সুবি চ। ওখানে এরকম চড়েছিস, 3টে স্কার্ট পরেছিস, আমি আর বুঝতে পারছি না তোকে কি করব। 3টে জামা পরেছিস মোহর, তো স্কার্টে আর পোষায় না বাবা রে বাবা। গরমে মানুষ জামা কাপড় পাচ্ছে না গায়ে রাখতে। এদিকে এসো, এদিকে এসো। দেখ, অরেঞ্জ, পিঙ্ক, ইয়েলো 3টে স্কার্ট পরে বসে আছে। উপরেরটা না, না ইয়েলোটা তোমার ছিল, তোমার ছোট হয়ে গেছে। তুমি কি পরছো এখন? কি পরছো গো? কেন? বাজাও, কি গান দেখে দেখো, এইটুকুনি বাচ্চা, কি অবস্থা।
চোখের পাতা নড়ছে না। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। বলতে গেলে সন্ধ্যায় হতে চললো, 5:30 এখনো খাওয়া হয়নি। ও বলছে আসছি আসছি আসছি, আর আমি তখন ভাবলাম ঠিক আছে আসুক তারপরে খাবো। ঘুম হয়ে গেল, আমরা এক ঘুম দিয়ে উঠলাম। মামামের পড়া হয়ে গেছে। এখন দেখো শীত কালকে আসবে না, মানে আজকে আসেনি, তাই কালকে সবজিটা এখানে বাঁধাকপি কেটে রাখলাম। ও আজকে নিজে থেকেই বাঁধাকপি এনেছে। বাঁধাকপি কেটে রাখলাম, আলু গোল গোল করে ভাজা, এমনি গোটা আলু, এই কটা পটল ছাড়িয়ে রাখছি, একটু কুমড়ো ছিল সেটা ভাজা কেটে রাখলাম, একটু পেঁয়াজ কুচি আজকে লাগবে সেটা কেটে রাখলাম। এত সবজি কাটতে বসেছি, এখানে বাচ্চাদের সবজি কেটে রাখলাম, পটল কুমড়ো, আর এইদিকে টমেটো কেটে রাখলাম। গাড়ির আওয়াজ পাচ্ছি, গেটের আওয়াজ পাচ্ছি, ওনায় এসছে। পেটেতে খিদে মরে যাচ্ছে। যদিও এলে এটা বলবে তোমাকে কে বসে থাকতে বলেছিল, কিন্তু তবুও ভাবলাম না, একসাথেই খাবো। আবার একবার খাবার পারবো, আবার একবার উঠাবো, আবার মুছবো, ওইটাই বিরক্ত লাগে। আর আমাদের কালকের ডিমের কারি, এই মাংসের মধ্যে 1-2 কুচো ছিল, ওর মধ্যে ডিমের কারি করে নিয়েছি, আর আলু সেদ্ধ, ডাল, শাক, পাঁপড় ভাজা। সিম্পল মেনু, ভালো লাগে এগুলো। চলো ঘুরে কাটে নিয়ে গেল। আবার ওভাররাইড মোছো, যেটা ওভাররাইড চলবে না। ওয়াকটা কেন তুমি ওভাররাইড করছো? মুছে ইরেজারটা কি করতে দেওয়া হয়, ওই জন্যে ওভাররাইড অ্যালাউড নয়। না এই মোহর, তারপরে লিখতে থাকো। এই আমি কিন্তু ওভার করে দেব। বলছে হ্যাঁ দিচ্ছি। কোথায় রান্নি? ও এটা ধরছে না, নিচে লেখো। এখানে আজকে সন্ধ্যে থেকে সেভাবে ব্লগ করা হয়নি। ওকে পড়ার ব্যাপারটা দেখাচ্ছিলাম, কারণ একটু সিরিয়াসই হচ্ছে ওর কার্সিভ রাইটিংটা নিয়ে। যেহেতু কার্সিভ রাইটিং ও কেজিতে করতো না, নর্মাল হ্যান্ড রাইটিং ছিল, তখনই আমাদের বলেছিল ক্লাস 1 থেকে কিন্তু সব কিছুই কার্সিভে করতে হবে। দেন আমার ওই ব্যাপারটা ঠিকমতো করা তো চট করে হয় না, ওটা প্র্যাকটিস করতে হয়। ওটাই বকা ঝকা হেনা তেনা করে অনেকটা টাইম কেটে গেছে। তারপরে ভাই আর পূজার সাথে অনেকক্ষণ কথা হলো, নববর্ষের জন্য ফোন করেছিল। কালকে আমি ফোন করেছিলাম আমি ওদেরকে, তো ওরা আবার ফোন করেছিল, অনেকক্ষণ গল্প করলাম। দেরি হয়ে যাচ্ছিলো, মামামের খাওয়া দাওয়া করে ওকে শুইয়ে দিলাম। এখন আমি করছি পটল ভাজা, রাতের জন্য পটল ভাজা, ডিমের অমলেট, ডাল তো আছেই। আর হলো মেয়েকে খাইয়ে দিয়েছি, শুয়ে পড়েছে। এতটা টায়ার্ড থাকে না, যদি 10:30টার ভিতরে না শোয় তাহলে কোনোভাবেই সকালে উঠে ওর শরীরে কোনো এনার্জি থাকে না। তো ওই করে আমি শুয়ে দিলাম। আর এই যে পটলগুলো ভাজছি এখন, কালো বর্ডারের তেল ছিল ওইটাতে ভেজে নিচ্ছি। আর ও ঘুমাচ্ছে, মোহরের এখানে কমপ্লেক্স ভেজানো আছে। ফোনটা একদম চার্জ নেই, চার্জ দেবো। এই যে কত টায়ার্ড থাকে দেখো, পুরো অঘরে ঘুমোচ্ছে। এখন 11:10 এখন অন হলাম, আর এটা 5টা রকম। ও দিদির জামা, এই ওই ঝাঁটা খাচ্ছ, খাবার খেলার বেলায় তো তুমি পালাও, ঝাঁটা খাচ্ছ।
মানে বিছানা ঝাড়ার ছাটাটা তো ভেঙে চুরে অস্থির কাণ্ড, এই কয়েকটাই আছে, সেটা দিয়ে এখন মুখে ঢোকাচ্ছে। পারবে সব মুখে ঢোকায় বাচ্চারা, শুধু খাবার জিনিস দিতে যাও তখন মাদের দম বেরিয়ে যায় খাবার খাওয়াতে, বুঝতে পারে কি অবস্থা। বাবারা তো বলেই ফেলাচ্ছে না যেটুকু খাচ্ছে খাক, বাবারা এটাই বলে থাকে। ঠিক আছে কোনো ব্যাপার না, কেন বেকার করছো, কিন্তু বুঝতে পারে না যে এই খাবারটা প্রপারলি যদি পেটে না যায় তাহলে ওরা অসুবিধা হবে, ঘুমোবে না। মাম্মামকে খাওয়াতে যা আমার প্রেশার ছিল তোমরা ভাবতে পারবে না। প্রায় 1 ঘন্টা ধরে একটা মিল খাওয়াতাম, হাত শুকিয়ে যেত, দুধ ঠান্ডা বরফ হয়ে যেত, এরকম একদম অসুবিধা। এখনও মামাও খাওয়াতে খুব ঝামেলা করে। আর মোহরকে আমি ছোটো থেকে কোনো এই সমস্ত করিনি, যে ভুলগুলো মামামের হয়েছে মোহরকে তো সেগুলো করিনি। আর ছোটো থেকে আমি প্র্যাকটিস করেছি সমস্ত রকম চিবিয়ে খাওয়ানো। এখন ভাতটা গিলেই খায়, বাট আপেল খোসা শুদ্ধ কেটে দিলে চিবিয়ে খাওয়ার চেষ্টা করে, পুরোপুরি প্রপারলি খায় না, ওর বয়স অনুযায়ী চেষ্টা করে, এই আর কি। চলো পটল লাল হতে প্রচুর টাইম নেয়, এটা হয়ে গেলে আমি মোহরকে খাওয়াই দেবো, কারণ মোহরের দুধটা গরম আছে। আমার যেমন গরু দেখো জলটা রেখেছি ঠান্ডা করবো বলে, ওটার উপর বসাইনি। চলো পরে আসছি। ঘুমাস না, জেগে বসে থাক, আমি জানি না। এখন খেতে এই যে এখানে আলু ভাজা কয়েকটা, পটল ভাজা করে রেখেছি, ভাত এদিকে গরম আগুন হয়ে গেছে, আর এখানে ডিম সেদ্ধ দুটো করেছি। এটা কোথায় পেয়েছে? এটা তো আমি খুঁজেই পাচ্ছিলাম না। তো কালকে তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে আর পারিনি, কারণ হলো মোহর কি করেছে জানো, ও চেয়ারে উঠে উঁচুতে একটা চাকু রাখা ছিল, ওটা নামিয়ে নিয়েছিল, মুখে দিচ্ছিল। তো আমি তখন ভিডিওটা করছিলাম, ওর বাবা ভাগ্যিস দেখতে পেয়েছে, তাই ওর বাবা রাগ করছিল, সেই জন্য আমি আর কি ভিডিওটা অফ করে দিলাম আর কন্টিনিউ করিনি। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। নেক্সট ডেতেও মেয়ের স্কুল ছিল জানোই। তো ব্লগটা তাই এখন এন্ড করছি। সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। আর একে দুষ্টুমিটা কি হারে করছে দেখতে পাচ্ছ তো, এটা একটু বলো বুঝতে। দেখো চলো আসছি পরে।